টি-20 খেলায় ১১ জনই করেছেন বল। টি-20 ম্যাচে সাধারণত একটি দলে ৫ থেকে ৬ জন বোলার থাকেন, তবে কখনো কখনো অলরাউন্ডার মিলিয়ে ৭ থেকে ৮ জনও বোলিং করে থাকেন। কিন্তু একটি দলের ১১ জন খেলোয়াড়কে বোলিং করানোর ঘটনা এর আগে কখনো ঘটেনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে দিল্লি। দলটির অধিনায়ক আয়ুষ বাদনি দলের সব খেলোয়াড়কে দিয়ে বোলিং করিয়েছেন। আন্তর্জাতিক কিংবা স্বীকৃত টি-20 এমন ঘটনা আগে কখনো দেখেনি। এর আগে ২০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ৯ জন বোলার ব্যবহারের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন নজির রয়েছে ৪ বার, কিন্তু মণিপুরের বিপক্ষে দিল্লি এই রেকর্ডটি ভেঙে দিয়েছে। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদনি নিজেও উইকেট কিপার হয়েও ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে নেন এবং ২ ওভার বল করে একটি উইকেট শিকার করেন। দিল্লির ১১ জন বলারের মধ্যে ৩ জন ৩ ওভার করে এবং ৩ জন ২ ওভার করে, বাকি ৫ জন ১ ওভার করে বোলিং করেছেন। অদল বদলের এই কৌশল সত্ত্বেও মণিপুর ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয়। তবে দিল্লি ব্যাটিংয়ে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে। স্বীকৃত টি-20তে ১১ বোলার ব্যবহারের ঘটনা এবারই প্রথম। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ৪ বার দেখা গেছে। ২০০২ সালে অ্যান্টিগায় ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ২০০৫ সালে একই মাঠে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং ১১ জন খেলোয়াড়কে নিয়ে বোলিং করিয়েছেন। ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-20তে এখনও কোনো দল ৯ জনের বেশি বোলার ব্যবহার করেনি। তবে দিল্লির এই উদ্ভাবনী সিদ্ধান্ত টি-20 ক্রিকেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।